দেখো টিডিএস ক্লাসের পার্ট 2। তো এখানে টিডিএস ক্লাসের পার্ট 2 দেখে ভালো করে শুনে নে, যেভাবে বলছি সেভাবে পার্ট বাই পার্ট কী করে হচ্ছে। হাতে মোবাইলটা রাখ, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর যদি খুব ভালো হয় তো সিমরান খাতা খুলে বসো, ঠিক আছে? তুমি খাতা খোলো। দেখো বলছে ইংলিশটা শোনো। বলছে পেয়ার ইজ অ্যান ইন্ডিভিজুয়াল or HUF carrying on business whose turnover up to 1 crore and up to 50 lakhs if carrying of profession in the immediately preceding financial year. TDS needs not to be deducted except under section 194IA, 194IB, 194M। আগের দিনের ক্লাসে আমি বলেছি, সিম্পল মনে আছে, 194M বিশেষ করে টিডিএস কাটবেই। এবার একটু খেয়াল করে দেখো, যখন ট্যালির ক্লাস করতে, ট্যালিতে যখন এন্ট্রি করতে, তখন যখন টিডিএস এর যখন ক্লাসগুলো করতে, যে এন্ট্রি করতে, মনে আছে স্ক্রিনের মধ্যে নিচে টিডিএসটা মাইনাস হয়ে যেত, আর নেচার অফ পেমেন্টটাকে অ্যাক্টিভ করতে হতো। নেচার অফ পেমেন্ট অ্যাক্টিভ করলে কোন ধারায় কত টাকা কাটছে সেটা আমরা সিলেক্ট করতাম। 194J, 194BA, মনে আছে? খুব সুন্দরভাবে ভুলে গেছে, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। সেটা বলে দিচ্ছি এবং ধরে আমি দিয়ে দেবো। দেখো বলেছে 192 হচ্ছে স্যালারি আন্ডার সেকশন মাইনে, যেটা স্যালারি পাই, এই স্যালারিটার সেকশন হচ্ছে 192। মনে থাকবে, সেকশন মনে রাখতে হবে। বলছে 192-তে স্যালারিতে বেসিক এক্সেমশন লিমিট এভারেজ রেট অফ ট্যাক্স, বলছে সেরকম কিছু স্যালারিতে বেসিক এক্সেমশনের উপরে সেরকম কিছু ডিডাক্ট নেই। যদি বেশি হয় সেটা আমরা পরে বলবো। কিন্তু বলছে 192A-তে বলছে প্রিম্যাচুয়ার উইথড্রল ফ্রম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। তার মানে যদি বলছে প্রভিডেন্ট ফান্ড থাকে আপনার, সেই প্রভিডেন্ট ফান্ডে থ্রেশহোল্ড লিমিট যদি 50,000 টাকার বেশি হয় তাহলে 10% কাটবে। কিন্তু তা কীরকমভাবে 10% কাটবে? যদি তোমার টাকা তুলছো পিএফ থেকে 40,000 টাকা, তাহলে কোনো তোমার টিডিএস কাটবে না। যদি তোমার 50,000 টাকা তুলছো তাহলেও পয়সা কাটবে না। যেই 51,000 টাকা হয়ে যাবে তখন কাটবে। ঠিক আছে? খাতা খোলো, হাতে একটা পেন রেডি রাখো। দেখো বলছি, বলতে বলতে কোশ্চেনটা লিখবে কিন্তু, ঠিক আছে? বলছে এবিসি প্রাইভেট লিমিটেড, ইনি পেজ করছে 10 লাখ টাকা অ্যাজ স্যালারি টু মিস্টার এক্স। এবিসি প্রাইভেট লিমিটেড 10 লাখ টাকা পে করছে অ্যাজ এ স্যালারি মিস্টার এক্সকে। ঠিক আছে? এবার এবিসি কোম্পানি যে মিস্টার এক্সকে যে 10 লাখ টাকা দিচ্ছে, এবার আমি যেরকমভাবে বলছি ওরকমভাবে সাজাও এবং ভালো করে শুনবে। দেখ মুখে মুখে হিসাব করে, এটুকু সবাই পারিস। ধর 0 থেকে 3 লাখ কোনো ট্যাক্স নেই, 10 লাখ অব্দি হিসাব হচ্ছে, ঠিক আছে? 0 থেকে 3 লাখ কোনো ট্যাক্স নেই, নীল। 3 থেকে 6 লাখ 5%, তাহলে 6 থেকে 3 মাইনাস হবে। 3 লাখের উপরে 5% হলে কত হচ্ছে? 15,000 টাকা। ঠিক আছে? একটু ঠাস করে রেখো। তারপরে হচ্ছে 6 থেকে 9 লাখ। যদি 6 থেকে 9 লাখ হয় তাহলে আবার মাইনাস করো, 3 লাখ টাকা হচ্ছে। তাহলে সেই 3 লাখ টাকার উপরে ধরো 10%, তাহলে কত হলো? 3 লাখে 10% 30,000 টাকা। আবার বলছে লাস্টে 9 থেকে 10 লাখ, তাহলে কত পড়ে আছে? 1 লাখ টাকা। 10 লাখ টাকা যদি রোজগার বলে, তাহলে 9 থেকে 10 লাখ টাকা যদি হয় তাহলে 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকার উপরে 15% হলে কত হচ্ছে? 15,000 টাকা। এবার দেখো সব কটাকে একসঙ্গে যোগ করে দেখো তো 60,000 টাকা আসছে নাকি? 60,000 টাকা আসছে। 30,000, 15,000, 15,000, 60,000 টাকা হলো। এবার এই 60,000 টাকার উপরে হেলথ অ্যান্ড এডুকেশন মারো 4%। 60,000 টাকার উপরে তুমি 4% হেলথ অ্যান্ড এডুকেশন মারো। কত আসছে তোমার? 2,400 টাকা, 2,400। তাহলে 60,000
প্লাস 2400 একসাথে যোগ করলে হচ্ছে 62,400 টাকা, 62,400। 60,000 সঙ্গে হেলথ অ্যান্ড এডুকেশন ট্যাক্স 2400, তাহলে কত হচ্ছে 62,400 হয়ে গেল। এই যে 62,400 তুমি বার করলে, লোকটা ট্যাক্স পেমেন্ট করছে, এখানে টিডিএস বার করতে হয়, কি টিডিএস তো প্রতি মাসে কেটে কেটে হিসাব হয়, তাহলে 62,400 ভাগ মানে ডিভাইডেড বাই 12, মোবাইল ইউজ করো, 62,400 ডিভাইডেড বাই 12 কত হলো? তাহলে 5,200 টাকা করে এই ভদ্রলোকের তোমার ট্যাক্স, এই টিডিএস তোমার প্রতি মাসে কেটে নিচ্ছে। অঙ্ক বুঝতে পারলে? আর আমার দিকে তাকাও, দেখো মুখস্থ হয়ে যাবে, কি করে হিসাব করবো? একটা লোকের 10 লাখ রোজগারে সে টিডিএস কিভাবে পে করবে? তো স্যার যদি এরকম হয়, ট্যাক্স স্ল্যাব যা আছে সেটা দেখে হিসাব করবে। তো অ্যাজ এ এক্সাম্পল মুখে হিসাব কর, 0 থেকে 3 লাখ কোনো ট্যাক্স নেই, 3 থেকে 6 লাখ, তো 6 থেকে 3 বাদ দিলে 3 লাখ, তো 3 লাখে যদি 5% হয় তাহলে 15,000 টাকা। আবার বলছে 6 থেকে 9 লাখ তাহলে 3 লাখ, তার উপর যদি তোমার আবার 10% হয় তাহলে হচ্ছে 30,000 টাকা। বাকি পড়ে রয়েছে 1 লাখ, 10 লাখ যেহেতু ইনকাম, তাহলে 1 লাখের উপর তোমার 15% হলে হচ্ছে 15,000 টাকা। তাহলে 15 প্লাস 30, তাহলে কত হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকার উপরে হেলথ অ্যান্ড এডুকেশন ট্যাক্স তোমার 4%, তাহলে হচ্ছে তোমার 2400। তাহলে 60,000 টাকা প্লাস 2400, এর নিচে কত বেরোচ্ছে আমার 62,400, 62,400। এবার টিডিএস তো 12 মাসে ভাগ হয়, তাহলে ওই অ্যামাউন্টটা 62,400 ডিভাইডেড বাই 12, 5,200 টাকা করে তোমার টিডিএস কাটছে। টিডিএস বার করা শিখে গেলে শনিবার দিনকে এটা এক্সেলে করবে। 1 নম্বর এক্সাম্পল। সেকেন্ড বলছে ইন্টারেস্ট অন সিকিউরিটি লিস্টেড। আর এই লিস্টেড সিকিউরিটি তোমরা জেনে গেছো, শেয়ারের মধ্যে পড়ে, বন্ডিংয়ের মধ্যে পড়ে। তো বলছে লিস্টেড সিকিউরিটি যখন হবে সেখানে 5,000 টাকা থ্রেশহোল্ড লিমিট। থ্রেশহোল্ড লিমিট মানে জানিস তো, কমার্সের স্টুডেন্ট, থ্রেশহোল্ড লিমিট বলছে লিস্টেড সিকিউরিটি, উইনিং লটারিজ, এই যে অ্যামাউন্টগুলো হয় সেখানে তোমার লিমিট বেঁধে দিয়েছে। যদি আপনি 5,000 টাকার উপরে চলে যান তাহলে এই ট্যাক্স কাটবে, যদি আপনি 10,000 টাকার উপরে তোলেন তাহলে এই ট্যাক্স কাটবে। তবে মনে রাখবে, একটা বুদ্ধি শিখিয়ে দিই, দেখো এই ধারাগুলো তো মুখস্থ করতেই হবে, তাই আমি ধারা সমেত তোমাদের নোটস বানিয়ে আমি দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম জায়গায় 10%, একমাত্র লটারিতে 30% আছে, বাদ বাকি সব জায়গায় 10%, মনে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিভিডেন্ড অন শেয়ারস। ডিভিডেন্ড শেয়ার মানে বোঝো, ডিভিডেন্ড শেয়ারসের আমি আলাদা করে ক্লাস নেবো। এই ডিভিডেন্ড শেয়ারের উপরে বলে দিয়েছে 5,000 টাকার উপরে হয়ে গেলেই 10%, ঠিক আছে। এটা হচ্ছে 194, কি ঠিক আছে, যাও। কি করে বুঝবো চলো দেখো, গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে আমি কথা বলছি, ভালো করে বুঝবে। এইবার যেটা বলছি ওটা ওখানে তোমাদের পিডিএফেও লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখ, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট অ্যান্ড রেকারিং ডিপোজিট ফ্রম ব্যাংকিং কোম্পানি বা কোঅপারেটিভ সোসাইটি এনগেজ ইন ব্যাংকিং, আর তাছাড়া ডিপোজিট উইথ পোস্ট অফিস। তুমি কোনো এফডি করেছো, রিচের বাবা রিচের জন্য এফডি করেছে, ফিক্সড ডিপোজিট, একেবারে পুরো অ্যামাউন্ট। ফিক্সড ডিপোজিট মানে জানো তো, একেবারে অ্যামাউন্ট দিয়ে দেওয়া, একটা সার্টেন অফ টাইমে গিয়ে ইন্টারেস্ট প্লাস তোমার ম্যাচুরিটি যখন হবে ইন্টারেস্ট প্লাস মূলধন মানে প্রিন্সিপাল একসাথে পাবে। অনিতের বাবা ধরো আরডি করেছে, রেকারিং, রেকারিং মানে হচ্ছে প্রতি মাসে 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 জমা দিতে হয়, তারপর সেটা একেবারে গিয়ে ম্যাচুরিটির সময় তুলবে। আর একটা এক্সট্রা আমি বলে দিচ্ছি, সেভিংস অ্যাকাউন্ট। ভালো করে বুঝবে, আমার মুখের কথা শুনে মুখস্থ করে নাও।
যদি কারোর এফডি থাকে ফিক্সড ডিপোজিট, সেটার যে থ্রেশহোল্ড লিমিট যদি 50,000 টাকার উপরে হয়ে যায়, তাহলে 10% তোমার টিডিএস কাটবে। রেকারিং যদি কারোর 50,000 টাকার উপরে হয়ে যায়, তাহলে 10% ইন্টারেস্ট কাটবে। ভালো করে শোন, কিন্তু যদি কারোর সেভিংস অ্যাকাউন্টে 3 লাখ টাকার বেশি থাকে, 50,000 টাকার বেশি থাকে, সেখানে কিন্তু টিডিএস কাটবে না। মনে থাকবে, ব্যাংক মানে কি, আমি এরকম পাট পাট করে বলছি, দেখ মুখে মুখে মুখস্থ হয়ে যাবে। দাদা টিডিএস কাটবে কখন? আরে আমি যখন কিছু এক্সট্রা কিছু খরচা করবো বা এক্সট্রা কিছু পে করবো তখন তো। তা আমার সেভিংস অ্যাকাউন্টও আমার ব্যক্তিগত অধিকার, সেখানে 5 টাকা থাকতে পারে, 5 লাখ থাকতে পারে, তো সেখানে হাত দেবে না। হাত কোথায় দিচ্ছে? এফডি। তুমি জমা করেছো এত লাখ টাকা, তো তার উপরে বছরে টিডিএস কাটবে। তুমি রেকারিং করেছো, প্রতি মাসে তোমার মা 2,000 4,000 করে জমা দিচ্ছে ব্যাংকে, তার উপরে তোমার টিডিএস কাটবে। তোমার সেভিংস অ্যাকাউন্ট যখন যা কামাচ্ছ গিয়ে চুপ করে জমা দিয়ে আসছো, তার উপরে কাটবে না। বোঝা গেল? ঠিক আছে। আর কারেন্ট অ্যাকাউন্টে তো টিডিএস কাটে না, কারণ কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত মানুষের স্যালারি অ্যাকাউন্ট হয়, কারণ ওখানে স্যালারি ঢোকে, টিডিএস কেটেই ঢোকে। তোরা যদি কোনো কোম্পানিতে মাইনে পাস, তো সে তো তোর টিডিএস কেটেই স্যালারি দিচ্ছে, তো কারেন্ট অ্যাকাউন্ট এই লিস্টের মধ্যে ঢুকবে না। মুখস্থ হলো? কিন্তু গভর্নমেন্ট বলে দিয়েছে যে সিনিয়র সিটিজেনদের জন্য 50,000 টাকার উপরে হয়ে গেলে কাটবে, আর বাকি নর্মাল পাবলিকদের জন্য 40,000 টাকা হয়ে গেলে 10% তোমার টিডিএস কাটবে। সাথে কি বলেছে? ইন্টারেস্ট আদার দেন ফ্রম ব্যাংকিং কোম্পানিজ আর পোস্ট অফিস। রেকারিং প্রচুর লোকে পোস্ট অফিসেও করে, তাই বলছে পোস্ট অফিসে যদি আপনি টাকা রাখেন সেখান থেকে টিডিএস কাটবে। তো কিভাবে কাটবে চলো, এটা শনিবার দিনকে তোমরা এক্সেলে করবে, আমি এখন অঙ্কটা বলে দিই, খুব সোজা। গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ড, কি বললো? হেডিং দিল শুধুমাত্র গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ড। ঈশা তুমি খাতায় লিখছো, এরকম ভাবে লেখো গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ড, এরকম লিখলে আদি টাকা গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ড লিখলে, এটা লাইন করো ইন্টারেস্ট, এটা লাইন করো টিডিএস। ঠিক আছে, লিখেছ? তো গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ডে বলেছে যে 10,000 টাকার উপরে হয়ে গেলেই কাটবে বলেছে। ঠিক আছে, অঙ্কটা শুনে নাও, এটা প্রশ্ন। গভর্নমেন্ট সিকিউরিটি বন্ড 10,000 টাকার উপরে হলে টিডিএস কাটবে। ওকে, এবার 1 নম্বর অঙ্ক বলছে ইনি ইন্টারেস্ট পেয়েছেন 9,000, ইন্টারেস্টের জায়গায় লেখো 9,000। পুরো ঘর সবাই মিলে বলো টিডিএস কাটবে, ইয়েস অর নো? গভর্নমেন্ট সিকিউরিটি কত বলেছিল? 10,000। তাহলে এখানে উনি ইন্টারেস্ট কত পাচ্ছে? 9,000। টিডিএস কাটবে না কাটবে না? তাহলে পাশে টিডিএস এর জায়গায় নো লিখে দাও। কি বলছিস? সোজা। গভর্নমেন্ট সিকিউরিটিজ 2 নম্বর প্রশ্ন 10,000, বলো টিডিএস কাটবে কি কাটবে না? কাটবে না, কারণ 10,000 টপকেছে, পাশে লেখো নো। এবার লেখো 11,000, কত হবে 10%? পাশে লিখে দাও। 10,000 টপকে গেছে, 10% তাহলে 1100 কাটবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে 10,000 থেকে 11,000 হয়েছে, 11,000 থেকে 1100 মাইনাস করে যে অ্যামাউন্টটা হবে সেটা তুমি হাতে পাবে। ম্যাথস ক্লিয়ার হলো? পরের স্টেজ খুব ইম্পর্টেন্ট, হেডিং দাও 194A। সব রকম পরীক্ষায় আর ইন্টারভিউতে আসে 194A, পারলে পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে হেডিং করে দাও। এখানে বলছে
মাথায় রেখে দাও 194 এর রুলসে বলছে 50,000 টাকা হলে তারপরে আপনি টিডিএস পেমেন্ট করবেন 10%। এটা হলো গিয়ে তোমার রুলস। এবার ম্যাথ সাজাও। বলছে এফডি, এরকম করে হেডিং দাও, এফডি আরডি সেভিংস অ্যাকাউন্ট এসে, এরকম ভাবে লেখো এফডি আরডি এসে। লেখো পাশে এফডির পাশে ইন্টারেস্ট হচ্ছে 30,000 টাকা, 30,000। আরডির ইন্টারেস্ট হচ্ছে 5,000। স্টেট ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছে সেভিংস অ্যাকাউন্ট থেকে 20,000। তোমরা ক্যালকুলেশন করে বলো তো, যোগ করার পরে এই ভদ্রলোকের টিডিএস কাটবে কি কাটবে না? যোগ করলে কত হচ্ছে? 30,000 প্লাস 5,000 35,000 প্লাস 20,000 55,000। তাহলে এই লোকটার কি টিডিএস কাটবে? দেখ, কথা ভালো করে শুনিস না বলে প্রবলেম। আমি কি বলেছিলাম? কারোর এফডি যদি থাকে তাহলে তার টিডিএস কাটবে, কারোর যদি রেকারিং থাকে টিডিএস কাটবে, কারোর যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে, ওর ব্যাংকে 10 লাখ থাকতে পারে, আমার ব্যাংকে 5 টাকা আছে, তো টিডিএস কেন কাটবে? তাহলে সেভিংস অ্যাকাউন্টের অ্যামাউন্টটাকে বাদ দাও, দিয়ে কত হচ্ছে? 30 প্লাস 5 35,000। এবার বলো এই লোকটা টিডিএস কাটবে? কোশ্চেনে বলেছে 50,000 টাকায় টিডিএস কাটবে। তাহলে তোর ফিক্সড ডিপোজিট থেকে আসছে কত? 30,000 টাকা, আর তোর রেকারিং থেকে আসছে কত? 5,000 টাকা, তো 35,000 টাকা, 15,000 টাকা কম, টিডিএস কাটবে? বুঝতে পেরেছো? অঙ্ক এরকম ভাবে দেবে, ম্যাথস এরকম ভাবে দেবে। একটা দাগটা না, পাশে আবার বলছে এই সেম ভদ্রলোক ফিক্সড ডিপোজিট করেছেন 40,000, ফিক্সড ডিপোজিট করেছে 40,000, আর এনার রেকারিং হয়েছে 20,000, আর সেভিংস অ্যাকাউন্টে রয়েছে 30,000। এবার হিসাব করতো, এফডি বলেছে 40,000 টাকা আর রেকারিং বলেছে 20,000 টাকা। এবার এই লোকটা কি টিডিএস কাটবে? তিনটে একসঙ্গে যোগ করলে 40 20 30 90,000 হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা হিসাব করবো এফডি আর আরডি। তো এফডি যদি 40,000 হয় আর রেকারিং হচ্ছে 20,000, তাহলে 40 আর 20 60,000, 50,000 টপকে যাচ্ছে না? তাহলে টিডিএস কাটবে তো? বুঝতে পারলি? তো 10% করে দাও 60,000 এর উপরে। 60,000 এ 10,000 কত? 6,000 টাকা। কোশ্চেন ক্লিয়ার হলো? 194A। এবার একটা নিজেরা বার করবে। বলছে নাম নীলাংশু, লেখো এক্সাম্পল 2, নেম নীলাংশু। হেডিং দাও এফডি আরডি আর এসবি, এফডি আরডি এসবি। লিখেছো? আমার দিকে তাকাও, এফডি আরডি এসবি লিখেছো। একটা হেডিং দাও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, একটা হেডিং দাও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আইওএ, এরকম ভাবে লেখো। দুটো হেডিং দাও। ওর দু জায়গায় অ্যাকাউন্ট আছে, থাকতেই তো পারে, যেমন রিস, যেরকম রিসের বাবা প্রচুর বড় লোক, ওদের 2খানা 3খানা করে অ্যাকাউন্ট থাকতেই তো পারে, ঠিক আছে? এবার নীলাংশুকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো নীলুর ফার্স্ট স্টেট ব্যাংক, নীলুর স্টেট ব্যাংকে এফডি আছে 20,000, নীলুর আরডি আছে 5,000, এফডি আছে 20,000, আরডি আছে 5,000, আর সেভিংস অ্যাকাউন্টে আছে 10,000, ঠিক আছে? তার পাশে আসো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নীলুর এফডি আছে 10,000, নীলুর আরডি আছে 25,000 মানে 25,000, আর নীলুর সেভিংস অ্যাকাউন্টে আছে 20,000। এবার হিসাব কর। তোরা মুখে হিসাব কর, কাটবে কি কাটবে না? তাহলে 20 5 25,000 টাকা স্যার কি কাটবে, আর ওদিকে হচ্ছে 20 25 10 35,000 টাকা কি কাটবে? সেভিংস অ্যাকাউন্ট তো ধরবে না, বুঝতে পেরেছিস? কিন্তু
এবার নেক্সট প্যারাগ্রাফ, এতক্ষণ তো হলো, এবার বলছে উইনিং ফ্রম লটারি। এই যে লটারি যদি হয়, কি খুশি লটারির নাম ছিল দেখ, লটারি যদি হয় তাহলে 10%, 10,000 টাকা যদি থ্রেশহোল্ড লিমিট হয়ে যায় তাহলে 30% কাটবে। কিন্তু এখানে টপিকটা বুঝতে হবে, তুমি যদি লটারি যদি তুমি কাটো, লটারির নেট উইনিং হতে হয়। 500 টাকা লাগালাম, কামিয়েছি 520 টাকা, তাহলে কি আমি 520 টাকায় তুলবো? তোমরা কমার্সের স্টুডেন্ট, এইটুকু তো জানো, 500 টাকা লাগিয়েছি, 520 টাকা প্রফিট হয়েছে, 520 টাকা আমি তুলে নিয়েছি। তো তখন আমরা খাতায় লিখবো ইনকাম ইজ ইকুয়াল টু 520, কিন্তু প্রফিট কি 520? নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে, মনে আছে তো? ইনকাম আমার 520 হচ্ছে, কিন্তু প্রফিট আমার কত হয়েছে? 20 টাকা। ওই 20 টাকার উপর আমার ট্যাক্সটা ধার্য হবে, টিডিএসটা ধার্য হবে, ঠিক আছে? কিন্তু কি করে বলে দিয়েছে, উইনিং ফ্রম লটারি গ্রস ওয়াল 10,000 এর উপর 30%, আর উইনিং ফ্রম হর্স রেস, হর্স রেস হলো 30,000। তোমার ধারার নাম হচ্ছে 194B, 194BB, ঠিক আছে? একজন উঠে ভিডিওটা একটু পজ কর, নট স্টপ, পজ করবি, পজ, থাক থাক। প্লে করেছিস? শুনতে পেলাম না তো, হয়েছে? দেখো এবারে কি বলছে, বলছে লটারি মানে কি? লটারি মানে হচ্ছে, লোকে বলে যে কপালের খেলা, ভাগ্য। আজ এই নতুন জিনিস জেনে রাখ, সবাইকে বলে দিই, লটারি, এই লটারিতে যে পয়সাগুলো দেয় তার উপর বলেছিল গভর্নমেন্ট যে আমরা টিডিএস বা ট্যাক্স বসাবো, ঠিক আছে? তো বলছে এটা তো কপালের খেলা, এতে আবার ট্যাক্স কি? আর প্রচুর লম্বা সময় পর্যন্ত কেস চলে এর উপরে, প্রচুর লম্বা টাইম পর্যন্ত। বলছে আপনি বলছেন কপালের খেলা, কিন্তু কোর্টে যখন কেস কমপ্লিট হলো, বলছে এটা একটা স্কিল, কে কিভাবে ব্রেন খাটিয়ে অ্যাপ্লাই করছে, বা যেগুলো তোর খেলো ইন্ডিয়া, মাই 11, ড্রিম 11, ওখানে তো কোশ্চেন আসছে, আপনি টিম বাচ্ছেন, টিম সিলেক্ট করছেন, সেই অনুপাতে আপনি ম্যাচ জিতছেন, সেই অনুপাতে আপনি টাকা জিতছেন, তাই তো? তো তাহলে যদি এগুলো স্কিল হয়ে থাকে, মানুষের স্কিলের উপরে তো আপনি পয়সা দিচ্ছেন, তো তাহলে সবাইকে বলা উচিত যেটা স্কিল থেকে তুমি কামাচ্ছ। এই যে আমি পড়াচ্ছি, আমার স্কিল থেকে আমি কামাচ্ছি, তোমার বাবার গোল্ড বিজনেস স্কিল, ওর বাবার লোহার বিজনেস স্কিল, কেউ জব করছো স্কিল, তাহলে এইটাও স্কিল, এর উপরেও বসাবো। তাহলে এর উপরে বসানোর ধারাগুলো কি কি চলো বলে দিই। বলছে যদি আপনি উইনিং লটারি হয়, মানে ভালো করে বোঝো, জিতে গেছো লটারি, বাংলায় বলছে, যদি উইনিং লটারি হয় তাহলে টিডিএস কাটবে তোমার 194B-তে, লিখে দিচ্ছি সব, আমি সব লিখে দিয়েছি, আমি দিচ্ছি, ভালো করে বুঝবে। যদি জিতে গেছো এরকম লটারি হয় তাহলে টিডিএস হবে 194B-তে, আর ট্যাক্স কাটবে 115BB-তে, মনে থাকবে। টিডিএস কাটবে 194B-তে, আর ট্যাক্স কাটবে 115BB-তে, হলো। আর যদি আপনি অনলাইন গেম খেলেন, যদি আপনি অনলাইন গেম খেলেন তাহলে টিডিএস কাটবে 194BA, হেভি আসবে, পরীক্ষাতে আসবেই আসবে, যারা সিএ পড়ছে তাদের জন্য তো কম্পালসারি। যদি আপনি অনলাইন গেম খেলেন তাহলে টিডিএস কাটবে 194BA, আর ট্যাক্স কাটবে 115BBJ, 115BBJ। কিন্তু মনে রাখতে হবে নেট উইনিংসের উপরে কাটবে, ঠিক আছে? নেট উইনিং এর উপরে কিভাবে কাটবে, চলো তার একটা হিসাব করি। নেট উইনিং এর উপর কিভাবে কাটবে দেখো, বলছে এটা লিখতে হবে, এটা আমি লিখেছি, তোমাদের দিয়ে দিচ্ছি। ধরো মাই 11, ড্রিম 11, খেলো ইন্ডিয়া, সামথিং কিছু সব অ্যাপসগুলো রয়েছে, সেখানে তুমি 500 টাকা দিয়েছো। কত টাকা দিয়েছো? 500 টাকা। তো 500 টাকার উপরে তুমি কখনো টাকা জিতছো, টাকা হারছো, টাকা জিতছো, টাকা হারছো, টাকা জিতছো, টাকা হারছো।
তো আমি তোমাদের নোটসের মধ্যে লিখে দিয়েছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম করে এতটা লিখি, বারবার করে তো অ্যামাউন্ট লেখা সম্ভব নয়, ওরকম প্লাস মাইনাস করেছি। সাধারণত লোক হারে বেশি যেতে কম, তাই না? তো 500 টাকা এখানে লাগিয়ে নেটে সবার লাস্টে এসছে 400 টাকা। ভালো করে বোঝো কোন জন্মে লাগিয়েছিল 500 টাকা, খেলা জিতেছে হেরেছে, জিতেছে হেরেছে, জিতেছে হেরেছে, সবার লাস্টে গিয়ে দেখছে 400 টাকা। এবার ও উইথড্রল করবে, 500 টাকা লাগিয়েছিল, ধরো 400 টাকাই তুলে নিল। তোমরা এবার বলো তো এই ভদ্রলোকের টিডিএস কাটা উচিত কি উচিত না? উচিত না। 500 টাকা লাগিয়েছিল, সে এক সপ্তাহ পর দেখছে এত খেলা খেলেছে, খেলে ফেলে সবার লাস্টে হেরেছে জিতেছে, এই করে করে 400 টাকা পড়ে রয়েছে। তো গভর্নমেন্ট তো দেখবে আপনি যে অ্যামাউন্টটা লাগিয়েছেন তার উপরে যেটা প্রফিট করবেন তার উপরে টিডিএস কাটবো। তো পড়ে আছে 400 টাকা, টিডিএস কাটবে? সিম্পল ম্যাথ। এইবারে বলছে আপনি এবার আপনার অ্যাপসে ডিপোজিট করেছেন 500 টাকা, ভালো করে বোঝো অ্যাপসে কত ডিপোজিট করেছে, আবার প্লাস মাইনাস হয়েছে, এই করে 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 700 টাকা জিতেছে। টাকাটা কিভাবে তুলছে একবার বোঝো, টাকা তোলার প্রসেস বোঝো। প্রথমে উইথড্রল করেছে 550 টাকা, কত টাকা লাগিয়েছিল? 500 টাকা, জিতেছে কত? 700 টাকা। ভালো করে বোঝ, লাগিয়েছিল কত? 500 টাকা, জিতেছে কত? 700 টাকা। টাকা তুলছে কত? 550 টাকা। টিডিএস কাটবে? ঠিক আছে। তারপরে তুলছে না স্যার 600 টাকা তুলুন, টিডিএস কাটবে? তারপরে বলছে 490 টাকা তুলবো, টিডিএস কাটবে? বুঝে গেলে 500 টাকা লাগিয়েছিল, 700 জিতেছে, কিন্তু কখনো ওর মন চাইছে 550 তুলবো, টিডিএস কাটবে, 500-র উপরে হচ্ছে। তারপরে বলছে 600 তুলবো, তাহলে 500-র উপরে হচ্ছে, টিডিএস কাটবে। তারপরে বলছে না 490 টাকা তুলবো, তাহলে টিডিএস কাটবে না কিন্তু। ঠিক আছে, বুঝে গেছো? কিন্তু টিডিএসটা কার উপরে কাটবে? ওই 500 টাকাটা ছেড়ে 90 টাকাটার উপরে কাটবে, যে অ্যামাউন্টটা বেশি হচ্ছে তার উপরে কাটবে। নেক্সট বলছে গ্যারেন্টি, যে কোনো জায়গায় ইন্টারভিউ দেবে, যদি সিএ পড়ো, তার ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখে দিয়েছি পিডিএফে। 194 BA-তে নেট উইনিং স্যালারি যদি 100 টাকা হয় তার উপরে 30% কেটে নেবে। দাদা এতক্ষণ ধরে তুমি তো বললে যে জিতলে এত টাকা, কমলে এত টাকা, নেট উইনিং ব্যাপারটা কি? আসছি পরে, ঠিক আছে, মাথায় রাখো। বলছে স্যার আপনি ডিপোজিট করেছেন 50,000 টাকা, এই 50 টাকা, মাত্র 50,000। বাচ্চারা খেলে এরকম 50, 100 লাগায়, সাধারণত লোকে খেলে লক্ষ লক্ষ টাকা খেলে, ঠিক আছে? তো 50 টাকা লাগিয়েছে, ওরকম প্লাস মাইনাস হতে 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 ওর জিতেছে 90 টাকা। ভালো করে বোঝো, 50 টাকা লাগিয়েছে, জিতেছে কত টাকা? 90 টাকা। এবার বলছিস আমি যদি 10 টাকা তুলি স্যার টিডিএস কাটবে? বলো কেন কাটবে? 50 টাকা লাগিয়েছে তো, জিতেছে তো, 90 টাকা জিতেছে, 10 টাকা তুলছে, তোর তো 50 টাকা ইনভেস্টমেন্টই রয়েছে, 50 টাকা তুলে দিচ্ছে, টিডিএস কাটবে? আর যদি 90 টাকায় তুলে নেয় টিডিএস কাটবে? না, কাটবে না। কেন কাটবে না? 50 টাকা লাগিয়েছে, প্রফিট কত হয়েছে? 40 টাকা, 50 টাকা ওভার হয়েছে, এইটা মাথায় রাখতে হবে। 40 টাকা তুলছি তো হিসাব মতো আমি, 50টা 51 টাকা, মানে আমি যদি এবার প্রফিট এরকম হলো 50 টাকা লাগিয়েছি কিন্তু আমি তুলছি 51 টাকা, এইবার 1 টাকার উপরে আমার টিডিএস বসবে। বুঝতে পেরেছিস? লটারির টাকা এমনি এমনি লোকে হিসাব করে তোলে না, তার জন্য অ্যাকাউন্টেন্ট এমনি এমনি রাখে না। 194 BA রুলসে বলছে স্যার আপনি যদি 50 টাকা লাগান, আপনি 10 টাকা তুলছেন 50-এর নিচে, 20 টাকা তুলছেন 50-এর নিচে, এবার আপনি বলছেন না আপনি 90 টাকা প্রফিট হয়েছে আপনি পুরোটাই তুলবেন, কিন্তু 50 প্লাস হয়েছে, 51 টাকা হলেও তাহলে আমার প্রফিট ছিল। বোঝাতে পারলাম? নেক্সট বলছে ইংলিশে বলবেন হাউএভার 40 rupees is income taxable at the rate 30%
আন্ডার সেকশন 115 BBJ। এতক্ষণ কি ছিল? BA। এবার তোমাদের সবার মাথার মধ্যে এই প্রশ্নটা ঘুরছে না যে স্যার 90 টাকা যদি হয় তাহলে 40 টাকা তো প্রফিটে আছে। সরকার বলবে TDS এর রুলসে এক্ষুনি বেঁচে যাচ্ছিলে যে তোমার 51 টাকা হয়নি, কিন্তু তোমার 40 টাকা তো প্রফিট হয়েছে। বেশি কথা বলবেন না, যা প্রফিট হবে তার উপর 30% দেবেন। 1 কোটি টাকার লটারি বাম্পার বা ডিয়ার লটারি বাম্পার 1 কোটি টাকা জিতে গেছে কে না মানুষই। তো তুমি হাতে টাকা পাবে 70 লাখ টাকা 30% কেটে। বুঝতে পেরেছো? তো বলছে কোনো ছাড়ের সিন নেই। তো এই যে ছাড় দিচ্ছে না তার জন্য একটা আন্ডার সেকশন আছে। তো সেই আন্ডার সেকশনের নাম্বার হচ্ছে 115BBJ। আমি লিখে দিয়ে দিয়েছি, ঠিক আছে? 115BBJ এর আন্ডারে আপনি যে 40 টাকাটা এক্সট্রা কাটলে পেলেন তার উপরে 30% আপনার TDS কেটে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট বলছে সাপোজ কেউ এরকম My11 Dream11 এরকম টাইপসের গেমের মধ্যে ডিপোজিট করেছে 1000 টাকা। মোবাইল ওপেন রাখো, যোগ করতে হবে যেহেতু হাজারে আসছি। তো 1000 টাকা ডিপোজিট করেছে, 500 টাকা আবার, তাহলে হলো 1500 টাকা। আবার ডিপোজিট করেছে 100 টাকা, তাহলে হলো 1600 টাকা। আবার উনি খেলতে খেলতে ডিপোজিট করেছে 300 টাকা, সব মিলিয়ে কত হলো? 1800 টাকা। উনি এবার প্লাস মাইনাস করে খেলতে খেলতে ওনার অ্যামাউন্ট হয়েছে 2200 টাকা, 2200 2200 2200 টাকা। ইনভেস্ট কত হয়েছিল? 1800। মানে প্রফিট কত করেছে? 2200। আরে মাথায় ঢুকে গেল যে প্রফিটে আছে, ব্যাস সোজা হিসেব। এক্ষুনি বলেছি 115BJ ট্যাক্স কাটবে। তো কীভাবে কাটবে? ভদ্রলোক তুলছে 1900 টাকা, 1800 ইনভেস্ট হয়েছিল, 1900 তুলছে, TDS কাটবে, ঠিক আছে? বলছে ধর একেবারে 2200 টাকা পুরোই তুলবো, TDS কাটবে তো, ঠিক আছে? বুঝতে পেরেছো? 1800 19 20 21 22 400 টাকার উপরে TDS কাটবে, ঠিক আছে? আচ্ছা, দিয়ে সব সময় বলছে একটা কথা মনে রাখবে, এই TDS এর সিস্টেমের মধ্যে আপনারা যাই অ্যামাউন্ট ইনভলভ করুন না কেন, সবসময় মনে রাখতে হবে আপনার ইনভেস্টিংয়ের, লটারিতে বিশেষ করে আপনার ইনভেস্টিং অ্যামাউন্টের উপরে যদি আপনার লামসাম অ্যামাউন্ট বা ছোট অ্যামাউন্ট আপনার ইনভেস্টিং অ্যামাউন্টের থেকে 1 টাকা বেশি হয়ে গেলেই সরকারের বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে। আর এতে তো অসুবিধার কিছু নেই। সবাই খালি বলে যে আমার এই TDS কেটে নিল, ওই TDS কেটে নিল, আমার স্যালারি থেকে TDS কেটে নিল। আরে তুমি তো মুক্তি পেয়ে গেলে। তোমার যদি ইনকাম বেশি হয় তোমাকে তো ট্যাক্স রিটার্ন ফাইলে তোমাকে তো সেই TDS কেটে জমা দিতে হতো, তো নিজেকে ঘাটাঘাটনি করতে হতো। তার থেকে তোমার যদি ইনকাম বেশি হয়ে যায়, ধরো 50,000 টাকার উপরে 10% রয়েছে, তো তোমার যদি 50,000-এর উপরে যদি TDS কেটে তোমাকে স্যালারি দেওয়া হয়, তো তোমার তো খুশি হওয়া উচিত যে আমাকে আলাদা করে ফাইল বানিয়ে গভর্নমেন্টকে জমা দিতে হলো না, গভর্নমেন্টের কাছে আগে থেকেই জমা পড়ে গেছে। তো সেখানে তুমি অ্যাজ এ এক্সিকিউটিভ কোনো এমপ্লয় তুমি রিল্যাক্স হয়ে থাকলে। বুঝতে পেরেছো? এটা যা ডিটেলস দিলাম আন্ডার সেকশন ধারা অনুযায়ী TDS এর টোটাল ডিটেলস দিয়ে দিয়েছি। এর থেকে বেশি সেকেন্ড পার্টে স্যালারি নিয়ে আর উইনিং লটারি নিয়ে তোমাদের TDS থেকে কোনো প্রশ্ন আসবেই না। বুঝতে পেরেছো? চলো ভিডিও একজন স্টপ করে দাও, স্টপ করবে।